হাই, জিয়া টিভির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। কাল ডক্টর আজ সকাল 7টায় যাওয়ার জন্য বলে দিয়েছিল, তাই সকাল সকাল হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। পাপার সঙ্গে রাস্তায় যেতে যেতে দুষ্টুমি করছিলাম। প্রায় হসপিটালের কাছাকাছি পৌঁছে গেছি। হসপিটালের মেইন গেটে এসে পড়েছি। এটা হচ্ছে হসপিটালের মেইন ব্লক। কাল মাম্মা পাপা অনেকগুলো টেস্ট করিয়েছিল। আজ মাম্মার আরো কিছু টেস্ট করানো হবে, তাই সকাল সকাল হসপিটালে চলে আসা হয়েছে। কত মানুষ এসেছে ডক্টর দেখানোর জন্য। হসপিটালের ভিতরে এটা একটা ক্যাফে, আর এটার পাশেই হচ্ছে বিলিং কাউন্টার। ফার্স্ট এখানে টাকা জমা করতে হবে, তারপর টেস্ট করতে পারবে। এই জায়গাটায় সব হার্টের ডক্টর। এই ডক্টরটাকে মাম্মা দেখাবে। হসপিটালে কি সুন্দর সুন্দর ঠাকুর বসানো আছে। স্ক্রিনগুলোতে এই হসপিটালে কোন কোন ডক্টর অ্যাভেলেবেল আছে তার ইনফরমেশন দেওয়া হচ্ছে। সবাই তো এখানকার ভাষা বুঝতে পারে না, তাই আন্টিগুলো ট্রান্সলেট করে দেয়। মামা টেস্ট করানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার ডক্টর দেখানোর জন্য যাব। এই সবটা হসপিটালের ঠিক অপোজিটে। আজ শর্টকাট রাস্তাটা দিয়ে যাব না, একটু ঘুরেই যাব। এই ক্যান্টিনটায় এখানকার লোকাল খাবারগুলো পাওয়া যায়। শর্টকাট যদি যেতাম এই পিছন রাস্তাটা দিয়েই যেতাম। আর এই রাস্তাটা হচ্ছে হসপিটালের যাবার রাস্তা। আর এই জায়গাটায় সব খাবারের হোটেল। সকাল থেকে তো আমরা কিছুই খাইনি, তাই এখান থেকে ডাব কিনে খেয়েছি। এখানে ডাবের জলগুলো আমাদের ওখানকার ডাবের মতন মিষ্টি হয় না, কিন্তু তাও ডাবের জল তো স্বাস্থ্যের জন্য ভালো, তাই খেয়ে নিলাম। জলের তেষ্টাটা মিটে গেল। ডাবটা খেয়ে নিয়ে চিলড্রেন হসপিটালে যাওয়ার জন্য রওনা দিলাম। আমার পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাপোলো হার্ট সেন্টার। প্রিন্স রোড দিয়ে সোজা হেঁটে এসে ডান দিকের রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি। আম গাছটায় কতগুলো আম ধরে আছে। এই বাড়িটা দেখতে কি সুন্দর লাগছে না? এই রাস্তার সবগুলো বাড়ি দেখতে সুন্দর। এসে পড়েছি চিলড্রেন হসপিটালের সামনে। এই সামনের ব্রিজটা দেখেছো? কি সুন্দর দুটো বিল্ডিংকে জয়েন্ট করে দিয়েছে। এসে পড়েছি হসপিটালে ডক্টর দেখানোর জন্য। এন্ট্রি করার সময় এই ট্যাগগুলো সবার হাতে লাগিয়ে দেওয়া হয়। ব্লু কালার হচ্ছে পেশেন্টদের জন্য, আর স্কাই কালার হচ্ছে পেশেন্ট পার্টির জন্য। এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। এখানেও কত ভিড়। দেখো আমারই মতন কত চিলড্রেন বসে আছে ডক্টর দেখানোর জন্য। এই দেখো ছোট্ট বেবিটা ডক্টর দেখিয়ে বেরিয়েছে। এটা হচ্ছে বুকিং ডেস্ক। কখন থেকে ডক্টরের অপেক্ষায় বসে আছি, ডক্টর এখনো আসেইনি। অনেকটা সময় অপেক্ষার পর ডক্টর দেখাতে পেরেছি। আমি যে ডক্টরকে দেখিয়েছি উনি আমাকে আরেকটা ডক্টরের কাছে রেফার করেছেন, কিন্তু সেখানেও ওয়েট করতে হয়েছে। ব্লাড দিয়ে এলাম। সকালে তো ভেবে আসিনি এই ট্রেজেডিটা আমার সঙ্গে হবে। ব্লাড দেওয়ার পর আমি অল্প সময় সেন্সলেস হয়ে গেছিলাম। এই রাস্তাটার নাম হচ্ছে গিম স্কোয়ার, তাই বিল্ডিংটার নামও রেখেছে গিম স্কোয়ার। আমাকে দেখে বোঝা যাচ্ছে ব্লাড দিয়ে যে আমি অসুস্থ হয়ে গেছিলাম। এটা হচ্ছে সেই চেন্নাই হাই স্কুলটা। আমাদের রুমে যাবার রাস্তার ঠিক অপোজিট পাশে একটা মুদিখানা আছে, যেখানে কিছু সবজিও পাওয়া যায়। মামা বলল বাবা বাজার করে আসুক, তুই আর আমি কার্ড কিনে রুমে চলে যাই। তাই কার্ড নিয়ে রুমে চলে এসেছি। আমাদের রুম নাম্বারটা ছিল 204। এই দুটো ট্রান্সলেট কত নিয়েছে জানো? 20 রুপিস। আর এই ছোট্ট কেবিসটা 10 রুপিস। এই কার্ডগুলো তিনটে এনেছি, একটা 10 রুপিস করে। ঘরে এসে মামা তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছে। লঙ্কা ফোড়ন দিয়ে ডালগুলো দিয়ে দিয়েছে। তারপর সবগুলো সবজি একসঙ্গে দিয়ে দিচ্ছে। সল্ট দিয়ে দিয়েছে, এখন টারমারিক দিচ্ছে। এখন অল্প কিউমিন পাউডার দিয়েছে। এখন ঝটপট করে নাড়িয়ে নিচ্ছে। দিদুই প্যানটা দিয়েছিল দুধ গরম করার জন্য, আর মাম্মা এটাতে ভেজিটেবলস রান্না করে নিচ্ছে। এখন বাকি ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছে মাম্মা। মাম্মা চাপিয়ে চাপিয়ে সবগুলো সবজি দিয়ে দিচ্ছে। এখন পরিমাণ মতন মাম্মা জল দিয়ে নিচ্ছে। ঢাকা দিয়ে দিয়েছে। সেদিন সার্ভানার স্টোর থেকে আস্তে আস্তে অনেক রাত্র হয়ে
তাই আমি তোমাদেরকে দেখাতে পারি না আমি কি এনেছিলাম। আজকে দেখাবো কি কি এনেছি। সেভেনা স্টোর থেকে এই জিনিসগুলো কিনেছিলাম। বেশিরভাগ জিনিসগুলোই আমার জন্য ছিল। কথা বলতে বলতে মামার রান্নাও হয়ে গেল। ডাল দিয়ে মিক্স সবজি আর ডিম ভাজি। মাম্মা আমাকে খাইয়ে দিচ্ছে। এখন বিকেল প্রায় 4টা বাজে। বলেছিল টেস্টের রিপোর্টগুলো নিয়ে বিকালবেলা দেখাতে। এখন আবার সেই ডক্টরের জন্য অপেক্ষা করতে হবে। সকালের তুলনায় এখন হসপিটালটা অনেকটাই ফাঁকা। ডক্টর দেখিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমার কিছু অর্নামেন্টস কেনার জন্য। এই আঙ্কেলটার কাছে অনেক ভ্যারাইটির ফ্রুটস ছিল। তোমরা কি এই ফ্রুটটা কখনো খেয়েছো? এটার নাম নাকি রামবুটান। দাঁড়াও আমি খেয়ে দেখাচ্ছি। উফ, তাড়াতাড়ি ছুলতেও পারছি না। এই ফলটার নাম হচ্ছে রামবুটান। আমি রামবুটান টেস্ট করতে করতে অটোতে উঠে গেছি। আজ কোন বাজেটে যাচ্ছি ঠিক বলতে পারছি না। এখন আমরা চেন্নাই মিউজিয়ামের পাশ দিয়ে যাচ্ছি। 2022-তে যখন এসেছিলাম এই মিউজিয়ামটায় গিয়েছিলাম। বাবা বলল আগে তো একবার গিয়েছি, এখন আর যাব না। এই মিউজিয়ামটায় অনেক প্রত্নতাত্ত্বিক জিনিস ছিল। বিভিন্ন অ্যানিমালসের জীবাশ্মও ছিল। তোমরা কখনো চেন্নাই আসলে এটা অবশ্যই ঘুরে যাবে। চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে রাস্তাগুলোর নাম জানি না। এটা হচ্ছে তামিলনাড়ু পুলিশ মিউজিয়াম। এই রাস্তাটা দিয়ে যাবার সময় এই চার্চটা দেখতে পেয়েছি। আমি গত দিনও একটা চার্চ দেখতে পেয়েছিলাম। আমার সেই ব্লগে তো তোমরা দেখেছো। এখন আমরা কোন দিকে যাব জানো? চেন্নাই সেন্ট্রালের পাশ দিয়ে। এখানকার রাস্তাঘাট তো আমরা চিনি না, তাই পাপা গুগল ম্যাপে ডেস্টিনেশনটা দেখছিল। এই লাল দেওয়ালের পাশে যে বিল্ডিংটা সেটা চেন্নাই ইউনিভার্সিটি। কেএফসি শুনেছি, জেএফসি আবার কি? এই বিল্ডিংটা একটা ফ্রেঞ্চ কলোনি। এই জায়গাটায় ভীষণ ট্রাফিক জ্যাম। বলেছিলাম না চেন্নাই সেন্ট্রালের সামনে দিয়ে যাব। এটা হচ্ছে গ্রেটার চেন্নাই কর্পোরেশনের বিল্ডিং, আর এটা হচ্ছে চেন্নাই গভর্নমেন্ট হসপিটাল। তারই ঠিক অপোজিট পাশে হচ্ছে চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনটা। রেল স্টেশনের সামনে আমাদের ভারতের পতাকা সগর্বে দোল খাচ্ছে। মার্কেটটার মধ্যে এই টেম্পলটা ছিল। অটো আঙ্কেলটা আমাদেরকে উল্টো পাল্টা জায়গায় নামিয়ে দিয়েছে। অনেক খোঁজার পর এই দোকানটা পেয়েছি। এই দোকানটায় আমাদের নাচের সব অর্নামেন্টস আছে। এই শপের আন্টি আঙ্কেল ওরা না হিন্দি বুঝতে পারছিল না ইংরেজি ভাষা বুঝতে পারছিল। মামাকে অনেক কষ্ট করে ওদের বোঝাতে হয়েছে আমাদের কি কি দরকার ছিল। কেনাকাটা সেরে এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা মারিনা বিচ যাব। এই মার্কেটটায় অনেক অলিগুলি ছিল, আর বড়ও ছিল মার্কেটটা অনেক। এই অটো আঙ্কেলটা আমাদেরকে পাঞ্চিবানুর মতো নিয়ে যাচ্ছিল। এটা আরেকটা টেম্পল দেখতে পেয়েছি। দেখো কত ভ্যারাইটির জিনিস এই মার্কেটটায়। এই মার্কেটটার নাম ছিল পার্ক টাউন। এই মার্কেটটায় ইউটেন্সিলের অনেক বড় বড় শপ ছিল। মারিনা বিচ যেতে আর 2 কিলোমিটার বাকি। মারিনা বিচের কাছাকাছি প্রায় এসে গেছি। লাইটিং গুলো দেখতে খুব দারুণ লাগছিল। এটা হচ্ছে চেন্নাই পোর্ট। লেফট সাইড দিয়ে হালকা হালকা সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শোনা যাচ্ছে। অটো আঙ্কেল এত স্পিডে যাচ্ছিল যে এটা কি বুঝতেই পারিনি। মারিনা বিচ এসে গেছি। অনেক লোকজন এসেছে, হয়তো আমারই মতন মারিনা বিচ দেখতে। অটো আঙ্কেলটা আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। রাস্তা দিয়ে ঘুরে না এসে শর্টকাটে এসে পড়েছি, আর একটা ব্যথাও পেয়ে গেছি। বিচে কত রকমারি জিনিসের দোকান বসেছে, পুরো কালারফুল লাগছে দেখতে। জুতো পরে হেঁটে যেতে পারছি না, তাই জুতোগুলো খুলে খালি পায়ে হাঁটছি। কত রকমারি ফিশ,
যারা নন ভেজ খাবে না ওদের জন্য ভেজিটেবলস ফ্রাইও আছে। দেখো আরেকটা ফিশের দোকান। এটা হচ্ছে চাট আর ফুচকার দোকান। আমার বিচের বালিগুলো পাড়াতেই খুব ভালো লাগে। অন্ধকারের জন্য ক্যামেরায় সমুদ্রটা দেখানো যাচ্ছে না। একটা চাট অর্ডার করেছিলাম, খেতে ভীষণই ভালো। এটার দাম ছিল 50 রুপিস। হঠাৎ এত বৃষ্টি শুরু হয়ে গেল, কিভাবে রুমে যাব বুঝতেই পারছিলাম না। আরেক প্লেট ফুচকা অর্ডার করেছিলাম, এটাও বাজে ছিল। একটু বৃষ্টি কমায় দৌড়ে ফিশ ফ্রাইয়ের দোকানে চলে এসেছি। একটা ফিশ ফ্রাই অর্ডার করেছি। আঙ্কেল যে ফিশটা ভাজতে দিয়েছে সেটা অর্ডার করেছি আমরা। আঙ্কেল কতগুলো স্পাইস মাখাচ্ছে ফিশটার গায়ে। বৃষ্টির জন্য সবাই এদিক ওদিক ছুটে চলে গেছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আমাদের ফিশ ফ্রাই চলে এসেছে। বৃষ্টি কমার অপেক্ষায় বসে বসে ফিশ ফ্রাই খাচ্ছি। দেখো কি অঝরে লাইটনিং সহ বৃষ্টি হচ্ছে। যখন এসেছিলাম তখন এরকম অবস্থা ছিল। এখন যাবার সময় দেখো কিরকম হয়ে গেছে। এখন হালকা বৃষ্টি পড়ছে। হঠাৎ করে মেঘের এত গর্জন হয়েছে, মাম্মার আমি ভয় পেয়ে গেছি। পাপা অটো বুক করতে করতে মাম্মাকে বলেছি একটা ফটো তুলে দাও। বৃষ্টিটা তো একটু থেমেছে, তাই তাড়াতাড়ি রুমে চলে যাচ্ছি। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।